আমাদের রাজ্যের সরকার এবং ভারতীয় জনতা পার্টি আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের জন্য উপহার দিবে। আমরা বলেছিলাম যে রাজ্য সরকারকে আমরা যেই কোনো ভাবে হোক এই দেশের নির্বাচনে আমাদের সমস্ত এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে সমস্ত আমাদের যারা প্রিয় ভোটাররা যারা আছে আমরা সকলে একসাথে মিলে আমরা প্রচারে যখন যাই, আমরা যেই কোনো ভাবে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটিকে আমরা নির্বাচনের পরে আমরা এই বিধানসভা কেন্দ্র থেকে আমরা উপহার তুলে দিব। সত্যি আজকে দিনে আমাদের সৌভাগ্য দিন, আজকে যদি আমরা এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে আমরা যদি নির্বাচিত যদি না করতে পারব, তাহলে আমাদের আজকে দিনে আমাদের রাজ্যের মাননীয় জনবল মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাতে আজকে দিনে আমরা আমাদের এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আমরা কোনোদিনে উপহার তুলে দিতে পারব। সত্যি আজকে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের পবিত্র বিধানসভা এই 2023 এবং 24 আমাদের অর্থ বছরের বাজেট চলাকালীন সময়ে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখি বিগত দিনে বিগত বহু বছর ধরে আজকে এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে যারা নির্বাচিত হয়ে যারা বিধানসভা পবিত্র বিধানসভাতে যারা যান, আজকে প্রত্যেকটা বাজেট অধিবেশন আমরা দেখি কোন দিনে জুলাইবাড়ির নাম কোন দিনে উল্লেখ করা হয়নি। আজকে তার জন্য এই 2023 আমাদের বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের দ্বিতীয়বার সরকার গঠনের প্রথম বাজেট অধিবেশনে প্রত্যেকটা আমাদের এই বাজেট অর্থবর্ষের বাজেটের মধ্যে আজকে জুলাইবাড়ির জন্য একটা অর্থবর্ষের বাজেট রয়েছে। তার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার সমস্ত প্রিয় ভোটার যারা আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা আছে আমি সকলের কাছে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মাননীয় জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। কেননা আমাদের এই জুলাইবাড়িবাসী বহু বছর ধরে আমাদের এই জুলাইবাড়ি কেন্দ্রে বহু দল ধরে বিগত বহু বছর ধরে রাজ্যের ক্ষমতাতে ছিল, কিন্তু তারপরেও জুলাইবাড়ির জন্য আমরা কোনো কিছু পাইনি। আজকে জুলাইবাড়িবাসীকে যে হারে নিচের তলায় রেখে দিয়েছে তার থেকে আজকে ওভারকাম করার জন্য আমাদের সময় এসেছে। বন্ধু আপনারা ধৈর্য ধরুন, আপনারা এত পরিশ্রমের ফল আমরা কথা দিয়েছিলাম আমরা যদি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে যদি নির্বাচিত হয় অবশ্যই আমরা এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রটাকে আমরা বিগত দিনে যা করা হয়নি তার থেকে বেরিয়ে আমরা আগামী দিনে একটা নতুন দিশা তৈরি করব এবং জুলাইবাড়ি মডেল জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র তৈরি করবো আমরা কথা দিয়েছিলাম। আজকে সত্যি আমাদের এই কথাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবিগুলি আমাদের কথাগুলি এবং আমাদের এই জুলাইবাড়িবাসীর জন্য আজকে যে উপহার দিয়েছে আশা করব আগামী দিনে সেইগুলি আমাদের এই জুলাইবাড়ির জন্য আগামী দিনে উন্নয়নের কাজ চলছে চলবে এবং আগামী দিনে চলবে। তাই আমি বলবো আমাদের বিশ্বাস আমরা সেটাই করি, আমরা মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সরকারের স্কিমগুলি রাজ্য সরকার কেন্দ্র সরকারের স্কিমগুলি পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে। বিগত প্রায় 5 বছর রাজ্যের সমস্ত মানুষ আজকে আমাদের সরকারের সময়ে সুযোগ সুবিধা পেতে থাকে। আজকে আমাদের এই দ্বিতীয়বার সরকার গঠনের পরে আমরা কোনোদিনও কল্পনা করতে পারি না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আজকে প্রত্যেকটা রাজ্যবাসীর জন্য প্রত্যেকটা গরিব অংশের মানুষের জন্য আজকে কেন যারা চাকরিওয়ালা যারা বিজনেসম্যান বলা তারা কেন শুধু পাকা করে থাকবে, আজকে সাধারণ আমাদের অন্তদয় দিন মজুরিরা কেন পাকা করে থাকার তাদের কোনো অধিকার নেই। তাদের চিন্তা ভাবনা করে আজকে রাজ্যবাসীর জন্য 36 লক্ষ মানুষের চিন্তা ভাবনা করে এবং সবাইকে একসাথে নিয়ে চলা মানসিকতা নিয়ে
আজকে 1,30,000 কাছাকাছি বেনিফিশিয়ারির জন্য টাকা নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর আবাস যোজনা স্কিম আজকে ত্রিপুরার মধ্যে এসে গেছে এবং প্রত্যেকটা বেনিফিশিয়ারির কাছে টাকা পৌঁছে গেছে। আমরা কোনোদিনে বলিনি যে আপনারা আমাদের সঙ্গে আসলে আপনারা গর্ব পাবেন, আমরা কোনোদিনে বলিনি আপনারা আমার সঙ্গে আসলে আমাদের দলে আসলে আপনারা এই গর্ব স্কিমগুলি পাবে, আমরা কোনোদিনই বলিনি। কিন্তু আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের আসন্ন লোকসভা নির্বাচন আমাদের পূর্ববর্তী আমাদের জেলার মাননীয় সভাপতি বলেছে আমরা আসন্ন লোকসভা নির্বাচনকে আমাদের যে জোড়াজোড়ের বিধানসভার জন্য আমাদের জোড়াজোড়ের বাসীর জন্য যদি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় যদি উপহার দিয়ে থাকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী যদি আমাদের ত্রিপুরাবাসীর জন্য এত গুরুত্ব দিয়ে যদি উপহার দিয়ে থাকে, তাহলে কেন আমরা আসন্ন লোকসভা নির্বাচনে আমরা কেন উপহার দেব না? সেই উপহার দেওয়ার জন্য আমাদের 8 জোড়াজোড়ের বিধানসভা কেন্দ্রে 60টি ভোট রয়েছে। সেই 60টি ভোটের মধ্যে আমরা অধিক সংখ্যা ভোট বাড়ি দিয়ে আমরা রাজ্যে আমাদের এই 8 জোড়াজোড়ের বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের ভারতের জনকল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইকে আমরা যে কোনোভাবে হোক আমরা জোড়াজোড়ের পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা যে কোনোভাবে হোক যতই ষড়যন্ত্র করুক বিরোধীরা যাই কিছু বলেন না কেন আমরা কোনোদিনের বিচার বিভাগের বিরুদ্ধে কথা থেকে আমরা কোনোদিনে মানে জানবো না। কেননা আমরা শুনেছি বিগত দিনে প্রায় 35 বছর কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দেয়নি, কেন্দ্রের বিরুদ্ধে কথা বলে কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে পথে নামিয়ে তারা প্রচার করত। আজকে আমরা সত্যি আমাদের এই ত্রিপুরা ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে আমাদের প্রত্যেকটা মানুষের যে মৌলিক অধিকার সেইগুলি পাচ্ছে, আগামী দিনে পাবে। সেটাই আমার কয়েকটি কথা রেখে আমি শেষ করছি। সবাইকে নমস্কার। ভারত মাতা কি জয়।